বাইরে ছিল, ডাক্তারি করে সেখানে। আর এখানে এসে ডাক্তার কিছু দেখাওনি? কালকে বাড়িতে এসছে। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে? কি কি সমস্যা? মন বসছে না, অস্থির লাগছে, তাই তো? কিছু ভালো লাগছে না, পিছু টান আসছে সবসময়, তাই তো? এরকম একটা ব্যাপার। আর মনে হ্যাঁ, মনের ভিতরে খারাপ চিন্তা আসছে সবসময়, তাই তো? এরকম ব্যাপার তো? খারাপ চিন্তা। হ্যাঁ, খারাপ চিন্তা আসছে, কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, চুপচাপ থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কি করবো না করবো, অস্থির সবসময় এরকম একটা ব্যাপার কিন্তু আছে। আর স্বপ্নে উল্টো পাল্টা দেখছো তুমি, রাত্রেবেলায় ঘুম হচ্ছে না, অনেক রাত্রে ঘুম হচ্ছে, এরকম খাচ্ছে না, অল্প অল্প খাচ্ছে আর বেশি খাচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু। মাঝে মাঝে মনে মরে যাবো না, ছেড়ে যাবো, এরকম একটা ব্যাপার কিন্তু হচ্ছে। ঘুমাচ্ছে না, একে কিন্তু বান মেরে দিয়েছে কিন্তু, বলে দিলাম। জ্বালা পোড়া করছে, অস্থির কারো কথা শুনতে পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, কিছু ভালো লাগছে না। বান মেরে দিয়েছে তো ছেলেকে পুরো একদম। দেখে ও আমাদের বাড়ি এসছে সকালবেলা, আর এর কোনো অসুখ হয়নি কিন্তু, ভিতরে কোনো সমস্যা নেই। আষাঢ় মাসের 4 তারিখে বিয়ে দিয়েছে। বলবে না তো, এদের দুজনকে বিচ্ছেদ করে দিয়েছে তো। ওর বউরে ভালোই লাগবে না, ওর বউর কথা শুনলেই রাগ ধরে যাচ্ছে। বিয়ের পরে বৌমার সাথে কি মিল, বিয়ে ঠিক হয়েছিল, আর এখন বৌমার এসে বাড়ি আইছে, বৌমার কাছেও যাচ্ছে না, বৌমার যাবে না খুব ক্ষতি করে দিয়েছে, ওকে আমি ক্ষতি করে দিয়েছে আমার একদম। দিদিরে যে ওরে বান এটা না কাটানো পর্যন্ত সুস্থ হবে না, বুঝতে পেরেছো? রাধা মাধবের কাছে নিয়ে আইছি, তুমি বাবা এটাও তোমার ভাই, রাহুল রাকের যেরম ভাই, রাহুলের মাসির ছেলে। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করুন, আমি যেটা বলছি ঠিক হয়ে যাবে, আমার অসুবিধা নেই। দিদি